হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনার সকলে কি অবস্থা, কেমন আছেন? শুরু করলাম আজকের ব্লগ। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আমার জন্য অনেক উপকার হয়। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি দেখবেন, আর ভালো না লাগলে তো দেখবেন না। সকাল সকাল আমার জ্যাক রোজকে দেখেন, আমার লাল চান কালো চানকে দেখেন, তারা দোলনায় বসে আছে। আর এই যে দেখেন, আমি বুঝলাম না, আমার তো এটা জানেনি, সিলভার সেব্রাইটের বাচ্চা 7টা বাচ্চা ফুটছে, 14টা ডিম দিছিলাম ওদের। হ্যাঁ, 3টা বাচ্চা ডিমের মধ্যেই মারা গেছে, আর মেবি 4টা ডিম আছে। ওই 4টা ডিম ফুটবে নাকি আমি জানি না। আর মাশাআল্লাহ বলবেন আপনারা সবাই। এই যে দেখেন 7টা সুস্থ বাচ্চা, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওদেরকে যেন বাঁচিয়ে রাখে। আল্লাহ যে কয়টা প্রাণের হায়াত দিছে তারা যেন বেঁচে থাকে। তো এদেরকে সকাল সকাল খাবার দিয়ে দিলাম। আর 2টা দুষ্ট কি দেখতে চান? এই যে দেখেন 2টা দুষ্ট, এই যে আমার টোনা আর ওই যে দুষ্ট মিনা, 2জন এখানে বসে আছে। আলহামদুলিল্লাহ। আমিও সকাল সকাল সবজি কাটতে বসে গেলাম। তো আজকের ব্লগটা শুরু করে দিলাম। সারাদিন আমি কি করব না করব, সারাদিনের ব্লগ তো দিতে পারবো না, রান্না পর্যন্ত দিব, কারণ আমি আপনাদেরকে বিরক্ত করতে চাই না। কি করব না করব, কি রান্না বান্না করব, কিংবা কিভাবে সময় কাটাবো। বাচ্চারা স্কুলে চলে গেছে দুইজনেই সকালবেলা ঘুম থেকে উঠে, ছেলে গেছে 7টায়, ওর কোচিং আছে, কোচিং করে ক্লাস করে প্রাইভেট পড়ে তারপর আসবে। আর মেয়ে গেল 9:30, ওর 10টার থেকে ক্লাস। তো সকলে আমার জন্য দোয়া রাখবেন, আজকের ব্লগটা যাতে আলহামদুলিল্লাহ শেষ হয়। আর গেছে কাল ব্লগ দিতে পারি নাই, যে কোনো একটা পারিবারিক প্রবলেমের জন্য। পারিবারিক বলতে আমার না, মেঘলা শাহনাজের একটা প্রবলেম ছিল, যার কারণে আমি আপনাদের ব্লগ ভিডিও দিতে পারিনি। চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর আপনারা এই দুষ্টগুলোর জন্য দোয়া করবেন। এই যে দেখেন দুষ্টগুলো কীভাবে বসে আছে, অনেক অত্যাচার করতেছিল। আর আসেন, আমার তো আর 2টা দুষ্ট আছে, ওই 2টা দুষ্ট। আমার ঘরের অবস্থা এখন ভালো না, তবে গুছিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আজকে বউ আসবে, ঠিক আছে? গুছগাছ করার পরে দেখাবো ইনশাল্লাহ। এই যে 2 দুষ্ট এখানে বসে আছে। তো আর বাইরে পাখিরা সকালবেলা খাবার খেয়ে চলে গেছে। সকলে ভিডিওটি দেখতে থাকেন। সুপ্রিয় বন্ধুগণ, আজকে ঠান্ডা ধরে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আমি আজকে রান্না করব এই যে মিডিয়াম সাইজের ইলিশ মাছ, এটা আনাম থাকবে। আর ব্রয়লার মুরগি বাচ্চারা খায়, আমি খাই না, কিন্তু বাচ্চারা খায়। এটা দিয়ে রান্না করব। এই যে এখানে সবজি কাটা আছে, পেঁয়াজ কেটে রাখছি অনেক কান্নাকাটি করে, এখানে ডাটা কেটে রাখছি। আর এখানে মাংসের জন্য এবং ডাটার সবজির জন্য আলু কেটে রাখছি। আর এখানে ধনিয়া পাতা বাছা আছে, ফ্রিজে টমেটো আছে। তো আর আদা রসুন আজকে দেখি কতটা বাটা আছে, না হবে না। তো এখানে আদা রসুন আমি আগে কেটে রাখছিলাম, তো এটা আমি ব্লেন্ডার করে নেব। তো চলেন রান্নার প্রসেসিং এবং রান্না দুইটাই শুরু করি। গাইস, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আমি আশাবাদী আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। সুপ্রিয় বন্ধুগণ, তো মাছটা লিমারামু পরিষ্কার করে দিয়ে গেছিল, তাও আমি আমার নিজের হাতে পরিষ্কার করে নিছি। এটার সাথে দিয়ে দিব হলুদ পাউডার, ভেজে দিব মাছগুলো। আর দিব রেড চিলি পাউডার, আর দিব ধনিয়া পাউডার। অনেকে বলে শুধু হলুদ দিয়ে মাখালেই হয়, কিন্তু আমার দিয়ে দিলাম নুন। কিন্তু আমার কাছে মনে হয় সব মশলা দিয়ে মাখালে জিনিসটা আরও অনেক বেশি, ভিতরে মশলাগুলো ঢুকে
আমার কাছে মনে হয় যে এটা আরও বেশি ভালো। হাতে মনে হয় কাটা লাগলো, কোত্থেকে লাগলো। লিমার মাই মাছগুলো কেটে একবার ধুয়ে দিয়ে গেছে, কিন্তু তাতে কি, আমার পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে। তো হাতটা ধুয়ে নিই। কালকে রাত্রে ছেলে বলতেছিল মাছ ভাজা খাবে, তখন মাছ ভেজেছিলাম, কিছুটা তেল প্যানে রয়ে গেছে, এইটার সাথে আর সামান্য তেল অ্যাড করব আর মাছগুলো তেলটা হিট হলে এক একটি দিয়ে দিব। তার আগে একটা টিপস দিই আপনাদের, এটা হচ্ছে ভাতের চাল একটু ভিজিয়ে রাখবেন। ভাতের চাল ভিজিয়ে রাখলে চাল যতই যেমনই হোক না কেন আপনার ভাতটা 1 ঘন্টা হলেও বেশি টিকবে আর ভাতটা চিকন হবে। তাই আমি সবার আগে ভাতের চালগুলো ভিজিয়ে রাখবো, যথেষ্ট। ভিউয়ার্স, আমাদের পটটা কিন্তু অনেক ছোট, আগে চালগুলো ভিজিয়ে রাখি। আর এদিক দিয়ে তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছগুলো ভেজে নিই। চারটার বেশি দেওয়া যাবে না, আমার প্যানটা মিডিয়াম সাইজের, তো মাছগুলো মিডিয়াম সাইজের, তো 4টার বেশি ধরবে না। এখন এখানে আর 5টা আছে, দেখি আর একটা দিতে পারি নাকি। 5টা দিয়ে দিলাম। তো মাছ ভাজা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তো মাছ ভেজে নেই, তারপর আবার ফিরে আসতেছি মূল রান্নায়। আমার সম্মানিত ভিউয়ার্স, মাছগুলো আমার এরকম 1 পিঠ ভাজা হয়ে গেছে। তো বেশি মাছ তো উল্টাতে একটু কষ্ট হবে, তাও উল্টিয়ে তো দিতে হবে, আর মাছগুলো উল্টিয়ে দিই। 1 পিঠ ভাজা হয়ে গেছে। আর ইলিশ মাছ তো, ইলিশ মাছ বলতে এটা তো জাতকাই বলা হয় না, ছোট হলো অনেক গ্রাম মাছগুলোর মধ্যে। আর আমাদের পদ্মার ইলিশ এগুলো বলে না যে নদীর পানি গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, আর পদ্মার ইলিশ খেতে ভালো। আর আমাদের পদ্মার ইলিশ ছোটো হলেও গ্রহণের কোনো শেষ নাই। আর এদিকে আমার মানে লিমার আম্মু ভালো মতো মাংসটা দিয়ে গিয়েছিল, কিন্তু তারপর আমি আবার পরিষ্কার করে নিচ্ছি লবণ টবণ দিয়ে। তো ব্রয়লার মুরগি না ভাজলে খাওয়া যায় না, মানে কেমন যেন লাগে আর কি। তো ওই দিক দিয়ে আমি এটার মধ্যে মশলা মাখিয়ে নেব আর মুরগিটা ভালো মতো বেজে নেব। তো মশলা মাখিয়ে নিলাম, মুরগিও ভেজে নেব, মুরগির আলুগুলো ভেজে নেব। আর এদিকে আমার মাছ ভাজাগুলো হতে থাকে। এই 5টা উঠে গেলে এই 4টা আবার ভাজতে দিব। 5টা ভালো মতো ভেজে নিয়েছি দেখেন। আর এদিকে তেল গরম হয়ে গেছে আর 4টা দিয়ে দিয়েছি। তো আমি একে একে মাংসগুলো সবগুলো ভালোভাবে ভেজে নেব। এই ব্রয়লার মুরগি বলেন আর আঁশটা ছাড়া মাছ বাঁচতে গেলে একটু তেল ছিটে, এটার জন্য একটু ভয় লাগে, কিন্তু কী করব, ভালোভাবে খেতে গেলে একটু সুন্দর করে প্রসেসিং করাই লাগে। আচ্ছা, আমার রান্নার সাথে কার কার রান্না মিলে যায়? যদি মিলে যায় আর আমার মতো করে আপনার রান্না কেউ করেন তাহলে কমেন্টে জানাবেন।
যে আপু আপনার রান্নার সাথে আমিও সেম প্রসেসিংয়ে রান্না করি। সম্মানিত ভিউয়ার্স, আমার মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে বলতে আর 1 মিনিট লাগবে আর কি। এই যে 1 পিঠ ভাজা হয়ে গেছে। আর মাংসগুলো একটু উল্টে নিব। কী ব্যাপার, কড়াই তো লাগার কথা না, আজকে দেখে লেগে গেল। একটু উল্টিয়ে দিই। এরকমটা তো হওয়ার কথা না। আমি তো তেল ভালো মতো গরম করছিলাম। একটু নুনের ছিটা দিয়ে দিলে, নুন তো অনেক গুণের অধিকারী না, একটু নুনের ছিটা দিয়ে দিলে হয়ে যেত। তো যাই হোক, তাও উল্টিয়ে নিচ্ছি। আর মাছের রান্নাটা এখনই বসিয়ে দেব। তো আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এদিকে আমার মাংস ভাজা হচ্ছে, ওইদিকে মাছগুলো সম্পূর্ণ ভাজা শেষ। আর সবজির আলুগুলো ভেজে নেব এই তেলে, মাছের তেলে। কারণ এই তেলটা আর ব্যবহার করবো না তরকারিতে। আলু ভাজা হলে আলুগুলো ছেঁকে তুলে নেব আর তেলটা ফেলে দেব, তাহলে তরকারিতে গন্ধ লাগবে বেশি। আর মাংসতেও আলু, মাছেও আলু। আপনারা বলতে পারেন যে আপু এত আলু খেলে তো আলুর মতো হয়ে যাবেন। হয়ে গেছি, নতুন করে হয়ে যাওয়ার কিছু নাই। আর আমাদের ঘরে একটাই সবজি সবাই ভালো চিনে, সবাই বলতে আমার বাচ্চারা, ওইটা যদি বলি তার নাম আলু। তো আলু ছাড়া কোনো উপায় নেই। ডাঁটার তরকারি রান্না করবো তো, সবজি, ডাঁটার সবজি। তো একটু আলুগুলো ভালো করে ভেজে আলুগুলো তেল জড়িয়ে নেব। আর এদিকে মাংসগুলো হতে থাক, আর একটু ভালো ভাজা হতে থাক, তাহলে খেতেও একটু দেশি মুরগির মতো লাগবে। দেশি মুরগির মতো না লাগুক, তারপর একটু শক্ত লাগবে। ব্রয়লার মুরগির মাংস কেমন এটা তো মোটামুটি সবাই জানেন, আমার বলে দেওয়ার কিছু নাই। তো এদিকে মাংসটা ভাজা হতে থাক আর আলুগুলো ভেজে নিই। সুপ্রিয় বন্ধুরা, আমি আলুগুলো ভেজে এটার মধ্যে ঢেলে দেবো, তখন কাগজ তেলটা খেয়ে নেবে। কারণ না হয় আলু ভাজার তেল, হ্যাঁ, আবার তরকারিতে তেল দিব, তেল অনেক বেশি হয়ে যাবে। আর এত তেল খেলে বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে আমি মাংস এতটুকু ভেজে নিয়েছি আর এতটুকু চুলায় দিয়ে দিয়েছি। তো আমার আলুগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি মাছের তরকারিটা বসিয়ে দিব। তখন আপনাদের সাথে আমি কি রান্না করলাম, কি করলাম না করলাম, জাস্ট এতটুকু শেয়ার করা। আসেন আমার বাচ্চাদের দেখে আসেন, চলেন দেখি কারা কী করে। ওদেরকে ডেকে রাখছি, কারণ কি জানেন, নাহলে ওরা দুষ্টামি করে। এই যে দেখেন, ওরা খুব দুষ্ট। এই যে গলা বাড়িয়ে দিচ্ছে। মিনাটো নাকি একটু দেখি, ওদেরকেও দেখি একটু। ওরা অবশ্যই আছে, যে আমাকে দেখে সামনের দিকে আগাচ্ছে। থাকো, বসে থাকো। এই যে কুচি বাচ্চাদের নিয়ে বসে আছে, ওদেরকে খাইয়ে দিচ্ছি। এই যে আমার লাল চান, কালো চান এবং জ্যাক রোজ, সবাই ওদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। চলেন রান্নায় ফিরে যাই। বারবার ওদের একটু খেয়াল রাখা লাগে। আমি মাংসের আলুগুলো আলাদা করে নিচ্ছি আর মাছের আলুগুলো দিয়ে দিয়েছি। তো এগুলি ভাজা হতে থাক। বন্ধুরা দেখো, আমি আলুগুলো এইভাবে কাগজে তুলে নিয়েছি প্লেটের মধ্যে। হ্যাঁ, তাতে হয়েছে কি, এই যে তেলটা সম্পূর্ণ এই কাগজটা খেয়ে নিবে আর আলুগুলো ড্রাই হয়ে যাবে। আর এই দিক দিয়ে বসিয়ে দিয়েছি তরকারি। হ্যাঁ, তো তরকারিতে আমি দিয়ে দেবো তেল। দিয়ে দিলাম তেল। আমি একবারে সব কিছু রেডি করে তারপর রান্না করে আসি, না হয় আমি পারি না, হয় না। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন তাড়াতাড়ি করে যাতে পেঁয়াজটা গলে যায়, সেজন্য
আগেই দিব নুন। আর একটা জিনিস মনে রাখবেন, নুনের যদিও অনেক গুণ, কিন্তু ডাঁটার তরকারিতে সাবধানে নুন দিবেন। নুন একটু কম হলে সমস্যা নাই, কিন্তু যদি একটু বেশি হয়ে যায় তাইলে কিন্তু গুণ এত বেশি বেড়ে যাবে, তখন আর তরকারি খেতে পারবেন না। প্রথম জালে ঠিক থাকবে, দ্বিতীয় জালে যদি তরকারিটা থেকে যায় আর আপনার তরকারিটা ভালো রাখার জন্য জাল দেন, তাহলে কিন্তু ডাঁটার তরকারির ক্ষেত্রে লবণ হিসাব করে দেবেন, যাতে একটু কম হয় হোক, ভাতের সাথে প্রয়োজনে নিয়ে খাবেন, কিন্তু ডাঁটার তরকারিতে যাতে লবণ বেশি না হয়, তাহলে তরকারিটাই বিষাক্ত হয়ে যাবে। আমি একটু মাংসগুলো একটু লেগে চেড়ে দিই। ওই যে গুণের নুন দিছিলাম, এখন আর লাগে না, দেখলেন নুনের কতটা গুণ। তো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন একে একে মশলা অ্যাড করে দিব। আগে দিব আদা রসুন বাটা, পরিমাণ মতো। এটা একটু ভেজে নিই, না হয় কাঁচা গন্ধটা কেটে যাবে। চিলি পাউডার, পরিমাণ মতো, হলুদ পাউডার, এটাও পরিমাণ মতো, ধনিয়া পাউডার। এটা আপনার ইচ্ছা করলে দিতে পারেন, চাইলে স্কিপও করতে পারেন, সবাই তার গন্ধ নিতে পারে না, আমার কাছে খুব ভালো লাগে। আর দিব সামান্য একটু পানি, না হয় মশলাটা পুড়ে যাবে। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো, আর এটার সাথে অ্যাড করে দিব জিরা বাটা। আর এদিকে ভাজা হয়ে যাচ্ছে আমার মাংসগুলো, আর মশলাটা কষিয়ে নিই ভালোভাবে। সবগুলো মাংস ভাজা শেষ, উঠিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আলু। আর এদিকে দেখেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, যেহেতু উপরে তেল ছেড়ে গেছে সেই তেলটার সাথে যেহেতু আলুগুলো ভাজা, আমি দিয়ে দেবো ডাঁটার সবজিগুলো। আলুটা এখন দেবো না, আলু দেবো পরে, না সবগুলো আলু ভেঙে যাবে। ভালোভাবে লেগেছে, মশলাগুলো মিশিয়ে নেব। ঢেকে দিব। এই ঢাকনাটা দেওয়া হবে না। বন্ধুরা, আমার ডাঁটাগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তো এখনই তরকারির কালার চলে এসছে। আমি হাতে করে আলুগুলো দিব যাতে এক্সট্রা তেল উঠতে না পারে, কারণ আমি চাচ্ছি না ওই ভাজা তেলগুলো আবার তরকারিতে যাক। কারণ এমনি মাছ ভাজা, আলু ভাজা, আবার তরকারিতে এক্সট্রা তেল দিয়েছে, কিন্তু দিতে হবে, তাই না? তো বাকি পোড়া তেলগুলো আমি দিতে চাচ্ছি না, এই জন্য আমি হাত দিয়ে উঠিয়ে দিয়েছি আলুগুলো।
সাইডে অনেকটা তেল লেগে গেছে। আর এই সাইডে একই নিয়মে মাংসের আলুগুলো ঢেলে নিয়েছি আর একটু গরম পানি বসিয়ে দিয়েছি। একটু গরম হলেও হবে, একবারে ঠান্ডা পানি দেওয়া যাবে না, ডাটার তরকারি তো। আর এদিকে আমি ডাটাগুলো ভালো মতো কষিয়ে নিব। সাথে কিছু টমেটো অ্যাড করে দেব। টমেটো কেটে ধুয়ে রাখছিলাম, এটার সাথে অ্যাড করে দেব। আর কিছু টমেটো দিব মুরগির মাংসের সাথে, না টক হয়ে যাবে সব টমেটো দিলে। পেঁয়াজের খোসা, নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিব, কারণ সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিতে পারি। পুরোটা না গরম হলেও কিছুটা গরম হয়েছে, ঝোল দিয়ে দিয়েছি। আর এই পাশে মুরগির মাংসটা বসিয়ে দিব। দেখেন তো কালারটা কেমন আসছে। ঢেকে দেব এটা। সাদা তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব নুন, গুনের নুন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে, মানে খেয়ে থাকবে না আর কি। অনেকে রান্না করলে পেঁয়াজটা কীরকম হয়ে থাকে না, এরকম হবে না, সুন্দর হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হতে থাক আর তরকারির ঝোলটা ফুটতে থাক। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। কিন্তু মাংস একটু বেশি লাগবে, আর আদা রসুন বাটাতে আমার পানি একটু বেশি পড়ে গেছে। আড়াই কেজি মুরগির মাংস, পরিমাণ মতো আদা রসুন বাটা। এটা একটু ভাজা ভাজা হতে থাক। এদিকে ভাজা ভাজা হোক, এদিকে মাছের ঝোলটার খবরটা একটু দেখি। ঝোলটা ফুটে গেছে, যেহেতু আমার সবজি মাছ সব ভাজা, একে একে মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেবো কয়টা কাঁচামরিচ, ঢেকে দেব। একটু ধুয়ে নিই। আদা রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। সাথে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, তারপর চিলি পাউডার,
হলুদ পাউডার, ধনিয়া পাউডার, দেবো একটু পানি, একটু লবণ আগিয়ে দেওয়া, আর দেব নাড়া। এখন এটা কষতে থাক। এটার ভিতরে দিয়ে দেব জিরা বাটা। মাংসে তো জিরা বাটা দিতে হবেই, আপনার মাছে দেন আর না দেন, মাংসের মধ্যে জিরা বাটা দিতে হবে। দিয়ে দিলাম জিরা বাটা। আর আমি যেহেতু একটু গুছিয়ে কাজ করি, যে এই সাইডটা একটু গুছিয়ে নিলাম। আমি কাজ গুছিয়ে করতে অনেক ভালোবাসি, এলোমেলো থাকলে আমার কাছে ভালো লাগে না। ঠান্ডা তো গলা বসে গেছে, কষানো হতে থাক। আর ঝোলে দিয়ে দিব আমার সব থেকে পছন্দের ধনিয়া পাতা। মাছে দিবই আমি, মাছ সবজি, কিন্তু মাংসে না, এটা শুধু মাছ। মাছে আমার এটা দিতে খুব ভালো লাগে। গলার জন্য কথাই বলতে পারতেছি না, আপনারা সবাই ক্ষমা করবেন। দেখে দিলাম, এটা একটু কষিয়ে নিই। এই যে মাছের ঝোলটা ফুটে গেছে, আর 2 মিনিট পরে হয়ে যাবে। আর দেখেন মশলার তেল উপরে উঠে এসছে, তার মানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মুরগির মাংসের মধ্যে, গরুর মাংসের মধ্যে আগে মাংস দিবেন, তারপরে অনেকক্ষণ পরে আলু। কিন্তু মুরগির মাংসের মধ্যে একসাথে মাংস এবং আলু দুটোই দেওয়া যায়, যেহেতু দুটোই ভাজা। একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিই। মাছ রান্নাটা হয়ে গেছে, দেখেন তো কালারটা কেমন আসছে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আর এদিকে গরম পানি বসিয়ে দিয়েছি, তরকারি ঝোল দিব। আর এদিকে কষাচ্ছি, ভালোভাবে কষাতে হবে। যদিও ভাজা মাংস, তাও তরকারিটা ঢেকে দিয়ে আসি। খাবার সবসময় ঢেকে রাখবেন, না হয় খাবারে পোকা মাকড়, যদিও আমাদের ঘরে নাই। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। কেন আমার ঠান্ডা লেগে থাকে জানেন? ধুইতে ধুইতে এগুলি সব লিমার আম্মু ধুয়ে দিয়ে গেছিলো, তারপরও আমি নিজের মতো করে আবার ধুইছি। এটার জন্য অনেকের বকা খাইতে হয়। তো ধুয়ে তো ময়লাও পাইলাম না। তো এই ময়লা সহকারে খেলে কি, একটা ময়লা দেখলে কি খাবার খাওয়া যায় বলেন? মুরগির পশম পেয়েছি, মুরগির ভিতরে ময়লা পেয়েছি, এগুলি ফেলে দিয়েছি আমি। তো নিজের হাতে পরিষ্কার করে নেওয়া উচিত না? দেখেন মাংস আর আলুগুলি ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে টমেটো দিয়ে দিয়েছিলাম। আর এই মশলাগুলো আমি রান্নার পরে তেলে তারপর গুঁড়া করে তরকারিতে দিয়ে দিব। মনে হচ্ছে না যে এখন 4টা ভাত খাওয়া যাবে কালার দেখে। দেখেন তো কালারটা কেমন আসছে। কিন্তু দুর্ভাগ্য, আমার এটাতে ঝোল দিতে হবে, কারণ কি আমার বাচ্চারা ঝোল ছাড়া খেতে পারে না। আমি এটার সাথে ঝোল দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, আমি এই যে মশলাটা ভেজে গুঁড়া করে নিয়েছি, আর তরকারিটাও প্রায় হয় অবস্থা। এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো আজ 4ই ফেব্রুয়ারি, আজকে আমার জন্মদিন।
কিন্তু জন্মদিন উপলক্ষে সেলিব্রেশন করার কেউ নেই, তাই আমার নিজের পছন্দের এখানে কিছুই হচ্ছে না। তাও আল্লাহর কাছে কোটি শুকরিয়া। এটা আমার বাচ্চাদের পছন্দ। আর এখানে মাছ রান্না হয়েছে। বেশ, আল্লাহ পাক হয়তো বা 2025 সনে আমার জন্মদিনে এই রাখছে। আমি এটার মধ্যে গুঁড়া মশলাগুলো ছিটিয়ে দেব। খুব জানতে ইচ্ছা করে কি আছে জীবনের ডায়েরির শেষ পাতায় কি লেখা আছে, বলতে পারবো না, হয়তো নিয়ে আসছে। তো দেখেন আমার রান্নার কালারটা কেমন আসছে। তো ভাত প্রায় হয়ে গেছে না, হবে, দেরি আছে। তো আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে আমার সব নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্ন পূরণের সাথে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।